আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই হলো মরিচের গাছের অবস্থান, দেখতে পাচ্ছেন। ছোট থেকে বড় করে করতেছি গাছগুলোকে। যত রকমের পরিচর্যা আছে প্রত্যেকটা পরিচর্যাগুলো কিন্তু গাছে করা হচ্ছে। তো আজকে কিন্তু গাছের যে পরিচর্যাটা কিন্তু মোটামুটি সমাপ্তি হলো। যে প্রাথমিক কাজগুলোর মধ্যে সেটা হলো গাছের খুঁটি পরিয়ে দিয়ে খুঁটিটা হলো বেঁধে দেওয়ার কাজটা হলো আজকে সম্পন্ন হলো। তো এ হলো মরিচ গাছের অবস্থা। তো সময়ত ভাইরা, আমরা যেগুলো ভিডিও করি হয়তো আপনাদের অনেকের কাছে এগুলো ভালো লাগে না, অনেকে ভিডিওগুলো দেখেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। কেননা আমরা কৃষক, আমরা সবসময় চাষবাসের সঙ্গে জড়িত থাকি, চাষবাস করি। চাষবাসের পাশাপাশি অবসর সময়টুকু যেগুলো রয়েছে, এই সময়গুলো কিন্তু আপনাদের মাঝখানে বিভিন্ন ধরনের উপকারী কথাগুলো শেয়ার করার চেষ্টা করি। কোনো কিছু আমাদের ভিতরে লুকিয়ে রাখি না যে এটা আপনাদেরকে বলা যাবে না, কি ওটা বলা যাবে না। তো আমাদের এই কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন, আমাদেরকে আগ্রহ তৈরি করে দেবেন, যাতে পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের কথা বলতে পারি। সম্মানিত ভাইয়েরা, মরিচ চাষ করতে হলে অবশ্যই বিভিন্ন ধরনের পরিচর্যা রয়েছে। পরিচর্যার মধ্যে রয়েছে জমিতে সেচ রয়েছে, সার রয়েছে, গাছের খুঁটি, গাছে হলো কখন ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, কখন কোন কীটনাশক প্রয়োগ করতে হবে। তো কীটনাশকের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি। তো কী কীটনাশক ব্যবহার করে থাকি? সাদামাছি, জাপ পোকা, অ্যাফিড, জ্যাসিড, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের শোষক পোকা রয়েছে। যে পোকাগুলো কিন্তু মরিচ গাছের জন্য কিন্তু খুবই মারাত্মক একটি ক্ষতিকারক পোকা। এগুলো দমন করতে হলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয়। তো সম্মানিত ভাইয়েরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি জানাবো, যে মরিচ চাষ করতে হলে যে গ্রুপের কীটনাশকটি ব্যবহার করা অতি জরুরি, অবশ্যই সেই গ্রুপটি ব্যবহার করতে হবে। সেই গ্রুপটি হলো ইমিডাক্লোরোপিডের গ্রুপ। এই ইমিডাক্লোরোপিড যে গ্রুপটা রয়েছে, এটা কিন্তু বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কিন্তু বিক্রি করে থাকে। যেমন আপনার হলো অটো কোম্পানি বিক্রি করে থাকে হলো আপনার ইমিটাপ নামে, আপনার হলো এসিআই কোম্পানি বিক্রি করে আপনার হলো টিডো, তারপরে হলো অ্যামাগিন কোম্পানি বিক্রি করে থাকে আপনার হলো বিউটি নামে, তারপর বায়ার কোম্পানি বিক্রি করে থাকে আপনার কনফিডোর নামে। তো এরকম কিন্তু বিভিন্ন নামে কিন্তু ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশকগুলো বিক্রি করে থাকে। তো আমি কেন বলছি যে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক রয়েছে, মরিচ চাষ করতে হলে এই গ্রুপের কীটনাশকটি অবশ্যই ব্যবহার করতে হবে। অন্তত 10 দিন পর পর হলেও ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। কেননা মরিচ গাছে কিন্তু বিভিন্ন ধরনের শোষক পোকার আক্রমণটা কিন্তু সবথেকে বেশি হয়। যেমন সাদামাছি বলেন, আপনার হলো অ্যাফিড, জ্যাসিড, এগুলো কিন্তু খুবই পরিমাণে গাছে যে কচি ডগা তৈরি হচ্ছে, এই কচি ডগাতে কিন্তু এগুলো বেশি পরিমাণে হলো আক্রান্ত হয় এবং গাছের কচি ডগাগুলো শোষণ করে, রস শোষণ করে গাছগুলো কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। তো সময়ত ভাইরা, এই প্রত্যেকটা শোষক পোকার যে নামগুলো বললাম, এগুলো কিন্তু ধ্বংস করতে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক খুবই ভালো মানের কাজ করে থাকে। তো অবশ্যই আপনারা যারা মরিচ চাষ করছেন, মরিচ চাষের জন্য অবশ্যই আপনারা এই ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশকটা ব্যবহার করবেন। এটাকে আপনারা অবহেলার চোখে দেখবেন না, কেননা বিভিন্ন কিন্তু ভালো নামি দামি কোম্পানি আমরা কিন্তু কীটনাশক ব্যবহার করি, এদের পাশাপাশি কিন্তু আমাদের এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই শোষক পোকাগুলোকে ধ্বংস করার জন্য। কেননা এই শোষক পোকাগুলোকে আমরা যদি ধ্বংস না করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই এত কষ্ট করে গড়ে তোলা যে ফসল, এই ফসলকে আমরা রক্ষা করতে পারবো না। তো অবশ্যই আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করবেন। তো সম্মানিত ভাইরা, অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখলেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেউ অবহেলার চোখে দেখবেন না। কারণ আমরা কৃষক, আমরা চাষবাস করি। আপনারা যদি আমাদেরকে উৎসাহটুকু যদি না দেন, ভিডিওগুলো যদি না দেখেন, তো অবশ্যই আমাদের খারাপ লাগবে। কেননা পরবর্তী একটি ভিডিও যদি আপনারা তৈরি করার যদি সুযোগ করে দেন, আপনারা যদি ভিডিওগুলো দেখেন, তো আমাদের আরও আগ্রহ তৈরি হবে। আপনাদের মাঝখানে ভালো ভালো কথাগুলো শেয়ার করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।